জলদস্যুরা জাহাজ থেকে নেমে যাওয়ার আগে জাহাজটির কি এক অবস্থা করে রেখে গিয়েছে তা এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। জলদস্যুদের কাছে কিভাবে ডলার পৌঁছে দেওয়া হলো। আসসালামু আলাইকুম, ইটস মি হান কবির, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান অফ দর্শন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জেনেছেন এমভি আব্দুল্লাহ জাহাজটি এখন জলদস্যু মুক্ত। 31 দিন পরে মুক্তিপণ নির্ধারণ করে জলদস্যুদের হাতে সেই পরিমাণ ডলার পৌঁছে দেওয়ার কিছুক্ষণ পর জলদস্যুরা জাহাজ ত্যাগ করে। জলদস্যুরা জাহাজটি ত্যাগ করার পরপরই জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি রওনা হওয়ার পর সোমালিয়া জলসীমা হতে বের হতে নেটোর 2টা ফ্রিগেট আসে। ইতালি এবং স্পেনের 2টি যুদ্ধ জাহাজ আব্দুল্লাহর পাশে এসে বাঁধে। প্রায় 25 জন নৌসেনা জাহাজে উঠে আসেন। ফ্রিগেটের ডাক্তার সবার স্বাস্থ্য পরীক্ষা করেন, ত্বকের অ্যালার্জি ও অন্যান্য রোগের চিকিৎসা আর মেডিসিন সরবরাহ করেন। এ সময় সকল নাবিকের ছবি এবং ডিএনএ সংগ্রহ করেন। ফ্রিগেটের কমান্ডো আর ফরেন্সিক ইউনিটের সদস্যরা জাহাজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং জলদস্যুদের হাতের ছাপ আর ব্যবহার্য সামগ্রী ইত্যাদি সংগ্রহ করেন। এছাড়াও নৌসেনারা আব্দুল্লাহ নাবিকদের খাদ্য সামগ্রী উপহার দেন। এরপর আসি জলদস্যুদের কাছে কিভাবে ডলার পৌঁছে দেওয়া হলো। মুক্তিপণের টাকাটা মূলত একটি সি প্লেনে করে বড় বড় 3টি ওয়াটারপ্রুফ ব্যাগে এমভি আব্দুল্লাহ জাহাজটির পাশেই সেই সমুদ্রে নিক্ষেপ করা হয়। ছোট ছোট স্পিড বোটে করে জলদস্যুরা ডলারের ব্যাগগুলো সংগ্রহ করার পরপরই ডলারের ব্যাগগুলো জলদস্যুরা জাহাজে নিয়ে আসে। সমুদ্রে নিক্ষেপ করার সময় জাহাজের নাবিকরা ডেকে অবস্থিত ছিলেন এবং দাঁড়িয়ে ছিলেন, যাতে পাইলট বুঝতে পারেন জাহাজের প্রত্যেকটা নাবিক অক্ষত এবং নিরাপদে আছেন। এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল, সবাই দেখেছেন। ডলারের ব্যাগ করে জাহাজে আনার পরপরই জলদস্যুরা ডলারগুলো ভাগাভাগি শুরু করে। জলদস্যুরা ডলারগুলি ভাগাভাগি করে সন্তুষ্ট হয়। এই সময় শুরু থেকে শেষ পর্যন্ত জাহাজে কাজ করা সকল জলদস্যুরা জাহাজে যোগ দিয়েছেন যা ভাগ বুঝে নেওয়ার জন্য। এদের সংখ্যা ছিল প্রায় 65 জন। তারপর মধ্যরাতেই স্পিডবোটে করে সকল জলদস্যুরা জাহাজ থেকে নেমে যান। কত টাকা মুক্তিপণ দেওয়া হলো সোমালিয়ার জলদস্যুদের? মুক্তিপণের অঙ্ক প্রকাশ করতে অনাগ্রহী অন্যান্য জলদস্যুরা উৎসাহিত হতে পারে এই আশঙ্কায় জাহাজ কর্তৃপক্ষ মুক্তিপণের অঙ্ক প্রকাশ করতে অনাগ্রহী। সোমালিয়ার জলদস্যুদের উপর বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেএসআরএম ম্যানেজমেন্ট দ্রুত মুক্তিপণ দিয়ে জাহাজ এবং নাবিকদের মুক্ত করেছেন। জাহাজ কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে ভিডিও যারা দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।